আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 12 সময় সম্পর্কিত যে সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করব। আর আমরা যদি সংক্ষেপে প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা লাভ করি তাহলে আমরা যে কোনো প্রকার এমসিকিউ আসুক আর যাই আসুক, শূন্যস্থান আসুক আর যাই আসুক, সেগুলো আমরা পারবো। চলো তাহলে আমরা 12 অধ্যায়ের যে সময় সম্পর্কিত সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো আছে সেই সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা প্রশ্নগুলো সম্পর্কে ধারণা লাভ করব, কী কী প্রশ্ন আছে। চলো, সময় সম্পর্কিত প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা মাসের কতটি মাস 31 দিনে হয়? 2 নম্বর, বাংলা মাসের মধ্যে 31 দিনে মাস হয় এমন মাসগুলোর নাম কি কি? 3 নম্বর, ইংরেজি মাসের মধ্যে কতটি মাস 31 দিনে হয়? 4, অধিবর্ষ কি? 5, অধিবর্ষে কত দিনে 1 বছর হয়? 6, কত বছর অন্তর অধিবর্ষ হয়? 7, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 8, 1800 সালটি অধিবর্ষ কিনা সেটি বের করতে কত দ্বারা নিঃশেষে বিয়োজ্য করতে হবে? 9 নম্বর প্রশ্নটা দেখো, ইংরেজি মাসের মধ্যে কোন কোন মাসগুলো 31 দিনে হয়? 10 নম্বর, 1 শতাব্দী সমান কত বছর? 11, 1 শতাব্দী কাকে বলে? 12, 1 যুগ সমান কত বছর? 13, 1 দিন সমান কত সেকেন্ড? 14, দেশীয় রীতিতে যখন দুপুর 1টা 30 মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা? 15, আন্তর্জাতিক রীতিতে 21টা 10 মিনিট হলে দেশীয় রীতিতে সময় কত? 16, 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়? 17, বাংলা ক্যালেন্ডারে 1 বছর সমান কত দিন? 18, বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত? 19, পহেলা জানুয়ারি রবিবার হলে 31শে জানুয়ারি কী বার হবে? 20 নম্বর প্রশ্ন, বাংলা মাসগুলোর মধ্যে কতগুলো মাস 30 দিনে হয়? চলো তাহলে আমরা এই 20টা প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, বাংলা মাসের কতটি মাস 31 দিনে হয়? 1 নম্বর সমাধান, বাংলা মাসগুলোর মধ্যে প্রথম 5টি মাস 31 দিনে হয়। আশা করি তোমরা 1 নম্বর অঙ্ক বুঝতে পারছো। পরে 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, বাংলা মাসের মধ্যে 31 দিনে মাস হয় এমন মাসগুলোর নাম কি? চলো তাহলে আমরা এমন মাসগুলোর নাম লিখি। যেহেতু প্রথম 5টা মাস 31 দিনে হয়, তাহলে মাসগুলোর নাম 31 দিনে হয় এমন মাসগুলোর নাম তাহলে কি কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এই 5টি মাসে দেশে 31 দিনে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 3 নং প্রশ্নের উত্তর দেখব। 3 নং প্রশ্ন লিখছে কি যে, ইংরেজি মাসের মধ্যে কতটি মাস 31 দিনে হয়? তাহলে ইংরেজি মাসের মধ্যে কতটি মাস আমরা 31 দিনে হয় সেটা লিখব। তাহলে ইংরেজি মাসের মধ্যে মধ্যে 60টি মাস 31 দিনে হয়। তাহলে ইংরেজি মাসের মধ্যে 7টা মাস হলেও 31 দিনে হয়। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং কি বলা আছে? অধিবর্ষ কি? তাহলে অধিবর্ষ কি এই প্রশ্নের সমাধান করি। অধিবর্ষ সংখ্যা অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়।
তাহলে আমরা লিখব 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে জানবো অধিবর্ষে কত দিনে 1 বছর হয়, অর্থাৎ অধিবর্ষ যেটা থাকবে সেটা কত দিনে হবে 1 বছর। তাহলে অধিবর্ষে 366 দিনে 1 বছর হয়। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন 6 নং প্রশ্নের সমাধান করি। 6 নং প্রশ্ন বলা আছে কত বছর অন্তর অধিবর্ষ হয়। কত বছর অন্তর অধিবর্ষ হয়? আমরা জানি 4 বছর অন্তর অন্তর অধিবর্ষ হয়। তাহলে লিখব 4 বছর অন্তর 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 অর্থাৎ 2 বার অন্তর লিখলাম আর কি, অন্তর অন্তর অধিবর্ষ হয়। প্রতি 4 বছর পর পর অধিবর্ষ হয়। পরের প্রশ্নগুলো আছে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 7 নম্বরে। তাহলে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। আট নং যে প্রশ্ন আছে সেটা লেখা আছে 1800 সালটি অধিবর্ষ কিনা সেটি বের করতে কত দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে। যেহেতু একক ও দশক স্থানে শূন্য আছে সেহেতু এটাকে 400 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে আমরা লিখব 1800 সালটিতে যেহেতু একক ও দশক স্থানে শূন্য আছে, একক ও দশক স্থানে শূন্য আছে সেহেতু 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে। আশা করি 8 নম্বর অঙ্ক বুঝতে পারছো। 9 নম্বর যে প্রশ্নটা 9 নং প্রশ্ন বলা আছে ইংরেজি মাসের মধ্যে কোন কোন মাসগুলো 31 দিনে হয়। অর্থাৎ যে মাসগুলো 31 দিনে হয় সেগুলো নাম লিখতে বলছে। চলো লিখি তাহলে। এখন আমরা এটা বাইর করার জন্য আমরা কি করব, এই যে জানুয়ারি 31 দিন, তাহলে প্রথমে লিখব জানুয়ারি, পরে ফেব্রুয়ারি, মার্চ মাসে 31 দিন, অর্থাৎ কি উপরেগুলো সবগুলো কিন্তু 31 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, পরে আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর আর ডিসেম্বর,
তো এই যে 7টা মাস আছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর, এই 7টা মাসই কি হয় 31 দিনে হয়। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এভাবে লেখো পাশাপাশি তাও চলবে। 31 দিন, এটা সমান 31 দিন, মে সমান 31 দিন, জুলাই সমান 31। যদিও বলে নাই কিন্তু লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। এক শতাব্দী সমান 100 বছর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে শতাব্দী কাকে বলে, যে 100 বছরের সময় কালকে কি বলে, শতাব্দী বলে। 12 নম্বর প্রশ্ন ছিল এক যুগ সমান কত বছর, তাহলে এক যুগ সমান কত বছর, 12 বছর। 13 নম্বর প্রশ্ন ছিল একদিন সমান কত সেকেন্ড, তাহলে আমরা জানি একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। এই 24 ঘন্টা আমরা মিনিটে প্রকাশ করবো, তাহলে 24-এর সাথে 60 গুণ করলাম। এই ডান পাশে অবশ্যই লিখতে হবে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন এই 24-এর সাথে আমরা যদি 60 গুণ করি তো সেটা আমরা রাফ খাতায় করে নেব। আমরা 60-এর সাথে যদি 24 গুণ করি, 4 শূন্য শূন্য 4 6 24, 2 শূন্য শূন্য 6 দুগুণে 12, যোগ করলে কত হয় 0 4 4 1, 1440। তাহলে আমরা এখানে লিখব কত মিনিট, 24-এর সাথে 60 গুণে 1440 মিনিট। এখন আমাদের এটাকে সেকেন্ড বের করতে হবে। সেকেন্ড বের করলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 1440 গুণন 60 সেকেন্ড। তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে আমাদের কী লিখতে হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন 1440-এর সাথে 60 গুণ করব, আমরা রাফ করে নিই। 1440 যেহেতু আগে পাইছি আমরা, তাহলে 1440-এর সাথে 60 গুণ, 0 0 0 4 0 0 4 0 0 1 0 0, একটা 0 দিলাম, 6 0 0 60 6 24 আর 4 2, 60 24 আর 2 26, 6 6 আর 2 8, 0 0 4 6 8, 86,400 সেকেন্ড। তাহলে একদিন সমান কত সেকেন্ড পাইলাম, 86,400 সেকেন্ড। আশা করি তোমরা এই যে অঙ্কটা করলাম সেটা বুঝতে পারছো। এখন দেখো 14 নং অঙ্কটা দেখো। 14 নং অঙ্ক বলছে দেশীয় রীতিতে যখন দুপুর 1:30 মিনিট, আন্তর্জাতিক রীতিতে কয়টা। এই যে এই অঙ্কগুলো জানতে গেলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। চলো আমরা আগে নিয়মগুলো জেনে নিই। নিয়মগুলো দেখো, অর্থাৎ আন্তর্জাতিক সময়কে যদি দেশীয় পদ্ধতিতে প্রকাশ করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, যদি 13টা থেকে 24টা পর্যন্ত সময় থাকে আন্তর্জাতিক রীতিতে, তাহলে এই সময়ের 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করতে হলে উপরোক্ত সময় থেকে 12 ঘন্টা বাদ দিতে হবে। উপরোক্ত সময় থেকে কত ঘন্টা বাদ দিব আমরা, 12 ঘন্টা। যেমন 14:45 বাজে, 14:45 থেকে যদি 12টা বাদ দিই তাহলে হয় কত, দুপুর 2:45। 2:00 এবং 01 এতটা থেকে দুপুর 12:59 পর্যন্ত সময় যদি থাকে, তা উল্লেখ থাকলে 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করতে হলে যে কোনো সময় যুগ বা বাদ দিতে হবে না। অর্থাৎ আন্তর্জাতিক রীতিতে যদি 2:00 থেকে 12:59 পর্যন্ত সময় উল্লেখ থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো যুগও দিতে হবে না, বিয়োগও দিতে হবে না। তবে উপরোক্ত 12 ঘন্টা সময়সূচি যদি প্রকাশ করি, তাহলে উপরোক্ত সময় পূর্বে কী করতে হবে, পূর্বাহ্ন বা অপরাহ্ন লিখতে হবে। যেমন 5:25 আছে 24 ঘন্টা সময়সূচিতে, এটা যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তখন আমরা লিখব পূর্বাহ্ন 5:25। এখন আমরা দেখব দেশীয় পদ্ধতির সময়কে আন্তর্জাতিক পদ্ধতির সময়ে রূপান্তর করার নিয়ম। দেশীয় সময়ে দিনের 1টা থেকে রাতের 11:59 পর্যন্ত সময়কে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতে হলে দেশীয় উল্লিখিত সময়ের সাথে 12টা ঘন্টা যোগ করতে হবে। যেমন দেশীয় সময় দুপুর 2:35, তাহলে আন্তর্জাতিক সময় হবে 2:35 সাথে 12 ঘন্টা যোগ 14:35। আবার দেশীয় সময় রাত 1টা থেকে দিনের 12:59 পর্যন্ত সময়কে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে হলে উল্লিখিত সময়ের সাথে কোনো সময় যোগ করতে হবে না। দেশীয় সময় সকাল 6:45, আন্তর্জাতিক হবে 06:45। অর্থাৎ আন্তর্জাতিক সময়ে
4টা গড় থাকবে, একবার ফিক্সড 4টা সংখ্যা থাকবে। আর দেশীয় সময়ে যদি 6:45 বাজে সামনে কোনো শূন্য থাকবে না, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে শূন্য অবশ্যই থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব AM এবং PM অর্থাৎ পূর্বাহ্ন অপরাহ্ন কোন সময় লিখতে হবে। পূর্বাহ্ন ও অপরাহ্ন লেখার সময় নিয়ম হচ্ছে শুধুমাত্র 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়ের সাথে পূর্বাহ্ন বা অপরাহ্ন লিখতে হয়, অর্থাৎ 12 ঘন্টা সময়সূচির সাথেই পূর্বাহ্ন বা অপরাহ্ন লিখতে হয়। পূর্বাহ্ন কখন লিখব? যখন রাত 12টা থেকে দিনের 11:59 পর্যন্ত সময়ের সাথে পূর্বাহ্ন বা AM লিখতে হয়, অর্থাৎ রাত 12টা থেকে দিনের 11:59 পর্যন্ত। আর অপরাহ্ন কখন লিখতে হয়? যে দিনের 12টা থেকে রাতের 11:59 পর্যন্ত সময়ের সাথে অপরাহ্ন বা PM লিখতে হয়। আশা করি তোমরা এই যে পূর্বাহ্ন বা অপরাহ্ন লেখার সময়টা বুঝতে পারছো। 14 নম্বর যে অঙ্কটা সেটা বলছে দেশীয় রীতিতে যখন দুপুর 1:30 আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা? দেখো দেশীয় রীতিতে কিন্তু 1:30 বাজে নিয়ম হচ্ছে, তাহলে অবশ্যই সেটার সাথে কত ঘন্টা যোগ করতে হবে? 12 ঘন্টা যোগ করতে হবে। তাহলে 1:30 সাথে যদি আমরা 12 ঘন্টা যোগ করি তাহলে 12 আর 1 13, তাহলে 13:30। সংক্ষেপে প্রশ্নের উত্তর যেহেতু শুধু উত্তরটা লিখলেই চলবে। 14 নম্বর, তাহলে আমরা লিখব আন্তর্জাতিক রীতিতে কয়টা, তাহলে আন্তর্জাতিক লিখব 13:30। এটা বিস্তারিত লেখা দরকার না, যেহেতু সংক্ষেপে প্রশ্নের উত্তর 13:30 লিখলেই চলবে। আশা করি বুঝতে পারছো 13টা কিসের জন্য হয়েছে। 15 নম্বর কি বলছে? আন্তর্জাতিক রীতিতে 21টা 10 মিনিট হলে দেশীয় রীতিতে সময় কত? তাহলে আমরা 21টা 10 মিনিট থেকে 12 ঘন্টা বাদ দিব, তাহলে দেশীয় সময় বের হবে। শুধু উত্তর লিখলেই চলবে, বিস্তারিত না করলে চলবে। আর যদি বিস্তারিত করার সমস্যা নাই, দিলে দেশীয় রীতিতে হবে। তো হবে লিখে তোমরা 21টা 10 মিনিট, 21টা 10 মিনিট থেকে 12 ঘন্টা বিয়োগ দিবা। তাহলে আমরা যদি 12 ঘন্টা বাদ দিই 21টা থেকে, 21 ঘন্টা থেকে যদি 12 ঘন্টা বাদ দিই তাহলে থাকে কত? থাকে হচ্ছে 9। 21 থেকে 12 বাদ দিলে কত থাকে? 9। তাহলে 9টা 10 মিনিট। এখন এই যে 9টা 10 মিনিট এটা পূর্বাহ্ন না অপরাহ্ন? যেহেতু এটা রাত্র 9টা 10 মিনিট, এটা যেহেতু কি রাত 9টা 10 মিনিট, সেহেতু কি হবে এখানে? অপরাহ্ন হবে। এখানে লিখবো রাত 9টা 10 মিনিট, এখানে লিখবো অপরাহ্ন, অর্থাৎ এটা লিখতে হবে অপরাহ্ন। আশা করি বুঝতে পারছো। 16 নম্বর অঙ্কটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়? 16 নম্বর অঙ্কটা তাহলে লিখবো 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে 4 অঙ্কে প্রকাশ করতে হয়। পরের প্রশ্নটা কি? যে বাংলা ক্যালেন্ডারে 1 বছর সমান কত দিন? 17 নম্বর, তাহলে আমরা লিখব বাংলা ক্যালেন্ডারে 1 বছর সমান 365 দিন। পর 18 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত? বিংশ শতাব্দী
শতাব্দী 1901 থেকে 2000 সাল পর্যন্ত। আশা করি তোমরা প্রশ্ন উত্তর বুঝতে পারছো। 19 নংটা কি বলছে, পহেলা জানুয়ারি রবিবার হলে 31শে জানুয়ারি কী বার হবে? পয়লা জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 31শে জানুয়ারি কী বার হবে? চলো আমরা এটা সমাধান করি। আমরা জানি 7 দিন পরে ঠিক একই বার হয়, তাহলে লিখবো পয়লা জানুয়ারি রবিবার। তো পহেলা জানুয়ারি যেহেতু রবিবার, তাহলে সুতরাং পহেলা যুগ অর্থাৎ 1 তারিখের সাথে আমার 1 সপ্তাহ পরে ঠিক একইবার যেহেতু হয়, তাহলে আমরা 4টা সপ্তাহ যদি যোগ করি তাহলে 4 গুণ 7, 4 7 28, এততম দিন। তাহলে কত দিচ্ছে? 1লা যোগ 4 7 28তম দিন। কি বার? রবিবার। তাহলে কি হইতেছে? 28-এর সাথে 1 যোগ করলে 29, তাহলে 29তম দিন হলো কি? রবিবার। তাহলে বলছে 31 জানুয়ারি কী বার? তো 29 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 30 জানুয়ারি সোমবার। তাহলে আমরা 31 জানুয়ারি কি পেলাম? মঙ্গলবার পেলাম। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে পারছো। এখন আমরা জানব 20 নং প্রশ্ন। 20 নং প্রশ্ন বলা আছে বাংলা মাসগুলোর মধ্যে কতগুলো মাস 30 দিনে হয়? যেহেতু বাংলা মাসের মধ্যে প্রথম 5টা মাস 31 দিনে হয়, সুতরাং পরবর্তী আছে 7টা মাস, সুতরাং 7টা মাস কত দিনে হয়? 30 দিনে হয়। তাহলে আমরা এখন লিখব বাংলা মাসগুলোর মধ্যে দিনে হয় 7টি মাস। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।